কথায় আছে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। হ্যাঁ, কথাটা একদমই সত্য। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময় তার গতিতে চলতে থাকে, অথচ আমরা সেই সময়কে অবহেলায় হারিয়ে দিই। তাই আজ থেকে মনে রাখবেন, যাই করেন না কেন সময়কে গুরুত্ব দিবেন। কারণ সময় সময় জায়গায় হয়তো চলতে থাকে, কিন্তু আমরা সেই সময়কে অবহেলায় আমরা কখনো কখনো সময়কে গুরুত্ব দিই না। যখন সময় গুরুত্ব চলে যায় তখন আমরা সে গুরুত্ব দিই। আর বলছিলাম স্রোতের কথা। স্রোত, হ্যাঁ, স্রোত কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না, তাও বাস্তব। কিভাবে? আপনি যখন কোনো নদীতে নামবেন বাস্তবতার সঙ্গে, আপনি মিলিয়ে দেখুন না, সেটা একটা বাস্তবতা। দেখবেন কোনো নদীতে যখন আপনি নামবেন, হঠাৎ যদি আপনার সামনে জলস্তর বৃদ্ধি পেরে যায়, সেখানে যদি দেখেন একটা স্রোত আসছে, আপনাকে সে বলে যাবে যে আমি আসছি, কিংবা আমি আপনাকে নিয়ে যাচ্ছি, কিংবা আপনাকে নেব না, কিংবা আপনাকে আমি সতর্ক করছি? হ্যাঁ, বলবে না, সোজা আপনাকে নিয়ে চলে যাবে। এবার আপনি মৃত হন কিংবা মরে যান কিংবা বেঁচে থাকুন, আপনাকে ঠিকই সে নিয়ে চলে যাবে। তাই বলে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। পৃথিবীটা যেমন সময়চক্রের অনুযায়ী ঘুরছে, পৃথিবীটা কিন্তু তার গোলাকার, তার আবৃত্তের চারিদিকে ঘুরছে, ঠিক তেমনি সময়টাও যাচ্ছে, পৃথিবীর নদীর স্রোতও যাচ্ছে। এই সমস্ত জিনিস যেদিন থেমে যাবে, আমাদের জীবনও এখানেই থেমে যাবে। জীবন হলো আমাদের একটা স্বাধীনতার সময়, এটাকে স্বাধীনভাবে উপভোগ করতে হবে। কারণ জীবন আপনি পেয়েছেন কিছুদিনের জন্য, আপনি জানেন না যে আপনি কিছুদিন বা কতদিন বাঁচবেন। তাই যতদিন বাঁচবেন জীবনটাকে স্বাধীনতার সঙ্গে উদযাপন করুন, স্বাধীনতার সঙ্গে চলুন এবং জীবনকে কখনো পরাধীন কিংবা আবদ্ধ রাখবেন না।